এরকম গুলি করছে, মানে মনে হইতেছে যে আমরা পুলিশের বড় ধরনের একটা শত্রু এইরকমভাবে গুলি করছে। ওই সিনটা আমার মনে পড়লে খুবই কষ্ট লাগতে আছে যে আমার কেউ উদ্ধার করতেও যাইতে পারে না। আর পুলিশ এরকমভাবে গুলি করছে, মানে রাস্তার কুকুর, রাস্তার পাগল, এগুলোও মারা গেছে, এলোপাতারে গুলি যাকে বলে। আমার নাম হলো মোহাম্মদ সজীব খান, আমি ঢাকায় ড্রাইভিং চাকরি করি। তো গত 19শে জুলাই আমি ঢাকা বাড্ডা নতুন বাজার পুলিশের হাতে গুলিবিদ্ধ হই। আমার ডান হাতে একটা গুলি লাগছে, বড় গুলি, এবং শরীরে আরও 9টা ছড়া গুলি লাগছে। তো 19 তারিখে যখন আমরা কিছু লোক রাস্তা পারাপার হব, তখন পুলিশ আমাদেরকে বলছে যে এখন রাস্তা পার হওয়া যাবে না। তারপর 5 মিনিট পর পুলিশ আইসে আবার নিজেরাই বলল যে ঠিক আছে, আপনি এখন রাস্তা পার হইতে পারেন। তখন পুলিশ রাস্তা পার হওয়ার সুযোগ দিয়ে উল্টো পুলিশই আমাদের গায়ে গুলি করলো। আমার সাথে আরও 3 জন গুলি খাইছে, মানে একই সময় 3 জন গুলি খাইছি আমরা। 2 জন জায়গায় জায়গায় মারা গেছে। আর আমার ডান হাতে যে গুলিটা লাগছে এটাই আমার খুব বড় ক্ষতি করে ফেলাইছে। গুলিটা এমন গুলি হয়েছে, মানে এটা হলো সরকারি লাইট নিভাইয়া তারপর আমরা গুলি করছিল সন্ধ্যার পরে, আনুমানিক 7:30টার দিকে গুলিটা করছিল। সন্ধ্যার পরে না? জি, সন্ধ্যার পরে। চিকিৎসকরা বলছে আমার 1 থেকে 1.5 বছর বসে থাকা লাগবে, এবং আমার 2টা হাড্ডি বর্তমানে ভাঙ্গা আছে। আর 5 দিন পর আমার অপারেশন, বড় অপারেশন যেটা, 2টা অপারেশন হয়েছে, আর 2টা বাকি আছে। ওই 2টা যে বাকি আছে এটা 5 দিন পরে আমার বড় অপারেশন, 2টা হাড়ের অপারেশন। আর আমার সংসার আছে, আমার ছোট একটা ছেলে আছে যে আপনার দেখেন, ও মাদ্রাসায় পড়ে। ওর চিকিৎসা, ওর পড়ালেখার খরচাও আমার এখন চালাইতে অসুবিধা হইতেছে, কারণ আমি একটা কর্মজীবী লোক। আমি ড্রাইভিং চাকরি করতাম, মাসে যা বেতন পাইতাম, ঢাকা শহরে রুম ভাড়া দিয়ে থাকতাম, ওইটাই চলে যাইতো। কিন্তু এখন যে এই যে 1 থেকে 1.5 বছর বসে থাকা লাগবে, এতে আমি খুবই